দেখো বিটি মানসিকিরে যে কত কিছু ম্যানেজ করতে হয় তোমরা বুঝবা না নে। এই দেখো বাড়ি চলে যাব, হিসাব নিকাশ করে মাছ কিনছিল, ওই একদিন আগেই মাছ শেষ হয়ে গেছে। কি করব, সোয়াল মাইয়া এমন অভ্যাস হয়েছে মাছ ছাড়া খাইতেই পারে না। ওই কলার পাতায় ডিম ভাজি করিয়ে দিবানি, ও কিন্তু ভালোই খাবে না, একদিনেরই তো ব্যাপার। এত হিসাব করে কি আর জীবন চলে? একদিনের জন্য আর মাছ কেনার দরকার নাই, বিটা মানসিরই এত যন্ত্রণা দিয়ে কি হবে? ওই এমনিতেই সারাদিন অফিসের যন্ত্রণায় অবস্থা খারাপ, এরপর আবার সংসারের যন্ত্রণা, আজ এটা আনো কাল ওটা আনো, ওই ছেলে মেয়ের যন্ত্রণা, তার উপরে আবার কত চারিদিকে যন্ত্রণা। তাহলে সে যাবে কোথায়? তাই একদিনের জন্য ছেড়ে দিলাম, ওই 2-1 দিন আমি চালাই নিতে পারবানি। এইভাবেও মাইয়ে ডারে কই, শোন, বাবা হচ্ছে মাথার উপরে বট গাছের মতো, যেদিন পরের ঘরে যাবি সেই দিন বুঝবি বাবাকে জিনিস, না চাইতেই সব কিছু এনে দেয়। ওই নিজের জন্য কিছু কিনতে গেলে খালি কম দামে কি পাওয়া যায় তাই খোঁজে। যাই হোক, রান্না করতে করতে অনেক আবেগ ইমোশনের দিকে চলে গেছিলাম। ওই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে নে, না দিলেও সমস্যা নাই, ওই দিতে যখন ইচ্ছে করতেছে তখন একটা দিয়ে নে। ওই তোমাদের যদি এই ধরনের ভিডিও আরও ভালো লাগে, আরও দেখতে চাও, তাহলে কমেন্ট করে জানাইও। ও তোমাকেও যদি এইভাবে খাইতে ইচ্ছে করে তা খাইয়ে নে। ওই চুলোর আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু পুড়িয়ে যাবে, আলুগুলো সিদ্ধ হতে দিতে হবে না। ওই নিচ দিয়ে একটু পোড়া পোড়া হলেই কলা পাতার ফ্লেভারটা আসবে সুন্দর, ভালোই লাগে। তাই এইভাবে দিয়ে আমি 15-20 মিনিটের মতো ভাজবো একদম লো হিটে। এই যে হয়ে গেছে, কিন্তু এবার একটু উল্টোয় দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই যে একটু পোড়া পোড়া হয়ে গেছে। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ওই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নে। ওই আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।